সাফ ফুটসাল চ্যাম্পিয়ন হয়ে সন্ধ্যায় দেশে ফিরেছেন বাংলাদেশ নারী ফুটবলাররা। বিজয়ীদের সংবর্ধনা দিচ্ছে বাফুফে। সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ রওশন। রওশন, জানাবেন যে বাংলাদেশের ফুটসাল দল কখন দেশে এসে পৌঁছেছে, বিমানবন্দর থেকে কোথায় নেওয়া হচ্ছে তাদের? দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের যে নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপ তারা এসেছেন এবং তাদেরকে নিয়ে কিন্তু এখন যে বাংলাদেশের দর্শকদের মধ্যে যে উন্মাদনা দেখতে পাচ্ছি আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি আমরা এখন এইখানে আমরা কিছুক্ষণ আগে কিন্তু গেল বছরের কয়েক মাস আগে মাত্র দিনের সময়ের মধ্যে নাড়িয়ে যাচ্ছে। এই কিন্তু এবার প্রথমবারের মতো অংশগ্রহণ করেই বাংলাদেশের নারীরা বেশ বাজিমাতি করে দিয়েছে বলা চলে। বাজিমাত এই কারণে বলা হচ্ছে কারণ খুব বেশি দিন আগে কিন্তু দলটাকে নিয়ে গোছানোর পরিকল্পনা করতে পারেনি বাফুফে। গেল বছরের কয়েক মাস আগে মাত্র কিছু দিনের সময়ের মধ্যেই কিন্তু দল গুছিয়ে বাছাই কার্যক্রম শেষ করে তারা কিন্তু দারুণ একটা শক্তিশালী দল গঠন করে মালয়েশিয়া, পাকিস্তান, ভারত, ভুটান সবাইকে পেছনে ফেলে কিন্তু অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। 6 ম্যাচে তারা 16 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে কিন্তু শিরোপা বাংলাদেশের ঘরে নিয়ে এসেছে। আপনারা নিশ্চয়ই জানেন 2022-24 সালে এই সাবিনা খাতুনের নেতৃত্বে কিন্তু সাফ আমরা চ্যাম্পিয়ন হয়েছি ব্যাক টু ব্যাক দুবার। সেই জায়গা থেকে বাংলাদেশের নারী ফুটবলারদের নিয়ে এবার যেটা পরিকল্পনা করা হয়েছে যে যেহেতু এবার সাফ ফুটসাল চ্যাম্পিয়ন দলটা যাচ্ছে, চ্যাম্পিয়ন হয়েছে শর্ট টাইমের মধ্যে, সেখানে তাদের যেহেতু খুব শর্ট টাইমে দেখা যাচ্ছে। দর্শক, আমরা এখন আমরা যাচ্ছি হাতিরঝিল এমপি থিয়েটারের উদ্দেশ্যে। সেখানে বেশ জাঁকজমকপূর্ণ একটা আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে তাবিদ আওয়ালের সংবর্ধনা দেবেন। নিশ্চয়ই বাকিটা আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো।